ওটা কি মাছ দাদা? ওইটা ব্ল্যাক পমফ্রেট কত করে কেজি? 850। তো সেই জন্য কিন্তু এখানে কিন্তু সবাই সাধারণত আসে, এসে এখানে খাবার দাবারের দোকানে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, খাবার দাবারের দোকান থেকে স্টার্ট করে এখানে বসে ছবি তোলার জন্য বা গল্প করার জন্য কিন্তু খুব জায়গা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি কিন্তু রাহুল চলে এসেছি নতুন একটা ব্লগ, নতুন একটা ট্রাভেল এক্সপ্লোর করার জন্য। আজকে আমি কিন্তু ভিডিও করার জন্য কিন্তু খুবই এক্সাইটেড। আশা করছি তোমরা কিন্তু খুব ভালো আছো, ফিট অ্যান্ড এনার্জেটিক আছো। নতুন আজকে ভিডিওর জন্য তোমাদের কিন্তু আজকে খুব অনেক ওয়েলকাম জানাই। কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে আমরা যাচ্ছি দীঘাতে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, কিন্তু আজকে আমরা যাচ্ছি দীঘাতে। দীঘার মধ্যে আজকে আমি যাব, সেখানে কি তোমরা করবে এ থেকে জেড পর্যন্ত তোমাদের কিন্তু আজকে কিন্তু পুরোটাই কিন্তু পুরো ডিটেলসের মধ্যে কিন্তু আজকে জানাবো। মানে তুমি দীঘায় যাবে একদম কম বাজেটের মধ্যে, ঘর থেকে দীঘা পর্যন্ত তুমি একদম কম বাজেটের মধ্যে কীভাবে যাবে, বাসে কীভাবে যাবে, ট্রেনে কীভাবে, তোমাদের প্রাইভেট গাড়িতে করে কীভাবে যাবে। আর ওখানে তুমি গিয়ে দীঘার মধ্যে তোমার সি বিচের একদম কাছাকাছি, একদম নিয়ারেস্ট কম বাজেটের মধ্যে একদম তুমি হোটেল কোথা থেকে তুমি পেয়ে যেতে পারো। এছাড়া ওখানে গিয়ে তুমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কম টাকার মধ্যে তুমি কীভাবে খেতে পারো। এছাড়া তুমি ওখানে যখন কোন সময় তুমি যখন সি বিচে যখন তুমি স্নান করতে যাবে, সেই সময় কোন সময় যাওয়াটা তোমার বেটার হতে পারে। এছাড়া ওখানে সি বিচের কাছাকাছি তোমাদের যে রাইড আছে, বিভিন্ন রকম রাইড থাকে, যেমন প্যারাগ্লাইডিং, বোটিং, এছাড়া ওয়াটার বাইকিং করা, এসব জিনিসপত্র কিন্তু ওখানে অ্যাভেলেবেল থাকে। কত দাম, কীভাবে করতে পারে, কোন থেকে কোন সময় পর্যন্ত ওখানে ওপেন থাকে, এগুলো কিন্তু তোমাদের কিন্তু সবই জানাবো। এছাড়া ওখানে যে তোমার দিনের বেলা দীঘা দেখতে কেমন, রাত্রিবেলা দীঘা দেখতে কেমন, ওখানকার স্ট্রিট ফুড কেমন আছে, ওখানকার তোমার কাজু কেমন টাইপের ভালো কোয়ালিটির কেমন পাওয়া যায়, ওখানে আশেপাশে কেমন কিসব দোকান আছে, ওখানে মাছ কেমন আছে, এছাড়া ওখানকার সাইট সিন কেমন আছে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি জানো? ওখানকার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ওখানে জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির খোলার টাইমিং কি আছে, এইসব কিন্তু তোমাদের কিন্তু সবই জানাবো। আর সেই জন্যই কিন্তু আজকে খুব এক্সাইটমেন্টের সঙ্গে আমি আমার ব্যাগপত্র কিন্তু রেডি করে, দেখতে পাচ্ছ, কিন্তু বেরিয়ে পড়েছি আজকে দীঘায় যাওয়ার জন্য। আর সেই দীঘার মধ্যে গিয়ে ওখানে কি আছে, ওখানে কিন্তু তোমাদেরকে সব ডিটেলসে কিন্তু দেখাবো। ভিডিওর মধ্যে কিন্তু এন্ড পর্যন্ত হয়ে থাকো, তাহলেও কিন্তু তুমি সব কিছু জানতে পারবে। তো চলো দেখা হচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না, লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। নর্মালি কিন্তু তোমরা যাওয়ার জন্য বিভিন্ন রকমের গাড়ি, পার্সোনাল গাড়ি, ট্রেন বা অন্যান্যভাবে তুমি যেতে পারো। যেমন তোমাদের হাওড়া থেকে তুমি ওখান থেকে বাস পেয়ে যাবে, বা ধর্মতলা থেকে তুমি বাস পেয়ে যাবে, বা তুমি আমাদের তাম্রলিপ্ত যে এক্সপ্রেস আছে সেটাও তুমি পেয়ে যাবে। কিন্তু আমার বাড়ি যেহেতু বারাহাতের মধ্যে, তো সেই জন্য আমি কিন্তু এই বাসের মধ্যে করে এখন আমি চলে যাবো। এখন সকালে বাজে কিন্তু প্রায় 5:30 মতো বাজে যায়। আর সেই জন্য কিন্তু আমরা বারাসাত থেকে এই গাড়িতে দীঘায় যাওয়ার এই গাড়িতে আমরা উঠে পড়েছি। আর আমি বার্গেনিং করে নিয়েছি, বার্গেনিং করে নিয়ে তোমাদের অ্যাপ্রক্স কিন্তু আমাদের বারাসাত থেকে টিকিট প্রাইস আছে বারাসাতের এই গাড়ির অ্যাপ্রক্স প্রায় তোমার 300 থেকে 250-র মধ্যে তুমি এখানে বার্গেনিং অনুযায়ী তুমি পেয়ে যাবে। আর চলো তাহলে দেখা যাক এখানকার গাড়ির ভেতরে যে কেমন টাইপের কেমন ফেসিলিটিস আছে সেগুলো চলো তোমাদের দেখানো যাক। এখন আমি গাড়ির ভেতরে এন্টার করছি। আর গাড়ির ভেতরের যে সুন্দর কন্ডিশন, সেটা তাহলে তোমাদের চলো দেখানো যাক। তো চলো দেখো, এইখানে আমি এখন গাড়ির ভেতরে এন্টার করছি। আর আমাদের যে সিট নাম্বার দিয়েছে, আমাদের সিট নাম্বার দিয়েছে, আমরা যেহেতু আমরা রয়েছি 5 জন। আর 5 জনের মধ্যে আমাদের সিট নাম্বার দিয়েছে 23, 24, 25 আর 14, 15 এরকম টাইপের গাড়ির নাম্বার দিয়েছে। আর এখানে কিন্তু আমরা বসছি। আর গাড়ির ভেতরে কিন্তু যে কন্ডিশন রয়েছে, গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে। আর যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, যেমন সিটিং কন্ডিশন খুব ভালো, বা তোমার গাড়ির ভেতরে ইন্টেরিয়ার যে ডিজাইন যেগুলো আছে সেগুলো খুব ভালো। আর আমরা অলরেডি এখানে বসে পড়েছিলাম। আর আমাদের এখানে সিটিং রয়েছে আমাদের এইখানটা, তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাগ রাখা রয়েছে। আর আমাদের সঙ্গে যারা যাচ্ছে তাদের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের সঙ্গে যারা যাচ্ছে, যেমন এ হচ্ছে গিয়ে বিদ্যুৎ যাচ্ছে। আর এ হচ্ছে গিয়ে তোমার তুহিন। আর এ হচ্ছে গিয়ে শুভম। আমরা সবাই যাচ্ছি ওখানে কি করার জন্য? হুল্লোড় করার জন্য, নাকি? হ্যাঁ। আর সে আরেকজন যে ক্যামেরার পেছনে যে আছে তাকে তোমাকে দেখিয়ে দিই, এ হচ্ছে গিয়ে আমার ভাই রোহিত। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি, চলে আমরা সবাই মিলে সেজন্য যাচ্ছি হুল্লোড় করার জন্য। ভাই তাহলে কি হুল্লোড় হবে তো? একদম। তাহলে মজা হবে তো? একদম বিন্দাস মজা হবে। তাহলে চলো।
ধর্মতলায় যে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, এই গাড়িটা আমাদের সত্যি যে গাড়িটা আছে এটা এখন দাঁড়িয়েছে। আর আমাদের ধর্মতলায় এখানে তোমাদের বাস স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা যদি মনে করো যে এখান থেকে তোমরা গাড়ি ধরে যাবে, তো এখান থেকে তোমরা অপশন পেয়ে যাবে। যেমন এখান থেকে তুমি যদি যাও সেটার জন্য এখান থেকে তুমি বাস পেয়ে যাবে ডিরেক্টলি আমাদের বারাহাট থেকে। আমি আমার বারাহাটে থাকতাম, তো বারাহাট থেকে আমি বাস ধরেছি। কিন্তু তুমি যদি মনে করো ধর্মতলা থেকে বাস ধরো, ধর্মতলা থেকে অনেক রকমের বাস যাচ্ছে, যে বাসগুলো তোমার ডিরেক্টলি দীঘা পর্যন্ত কিন্তু নিয়ে চলে যাবে। আর আমাদের গাড়িটা এখান থেকে ডিরেক্টলি দীঘা পর্যন্ত আমাদের গাড়িটা সেটা যখন যাবে, সেটা ওখানে প্রায় পৌঁছাবে প্রায় 11টা বা 11:30 দিকে ওখানে কিন্তু গিয়ে পৌঁছে যাবে। তো যত যাব তত কিন্তু দেখা যাক কত জিনিসপত্র, নতুন নতুন জিনিসপত্র দেখা যায়, যেটা তোমাদেরকে দেখাতে পারি। আমরা এখন গাড়ির থেকে নেমে পড়েছি। গাড়ির থেকে নেমে যাওয়ার পরে এখন আমরা যাব কিন্তু হোটেলের সন্ধানে, যেখান থেকে আমরা হোটেলের মধ্যে হোটেল বুক করবো। হোটেল বুক করার পরে ওখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাবো কিন্তু সি বিচে স্নান করার জন্য। তো আমরা এখন যাচ্ছি ডিরেক্টলি হোটেলের দিকে। আর হোটেলের মধ্যে গিয়ে চলো দেখি কেমন টাইপের হোটেল পাওয়া যায়, হোটেলের মধ্যে গিয়ে ওখানে কি কেমন টাইপের কি ফেসিলিটিস আছে সেগুলো দেখা যাক। চলো। অনেক কষ্ট করার পর কিন্তু আমরা এখন একটা হোটেল পেয়ে গেছি। আর এই হোটেলের নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাজ হলিডে ইন। আর এই হোটেলের লোকেশনটা একদম জাহাজবাড়ি, তার কিন্তু ঠিক অপোজিটে কিন্তু এই হোটেলটা রয়েছে। আর এই হোটেলের মধ্যে আমরা নিয়েছি একটা ডাবল বেডের একটা রুম। আর এই রুমের মধ্যে কি কি আছে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখানো যাক। এটা কিন্তু আমাদের রুম হয়ে গেছে। আর রুমের মধ্যে এটা আমাদের দুটো বেড আছে। রুমের মধ্যে দুটোখানে সুন্দর বেড আছে। আর যেগুলো তোমার হয়ে গেল তোমার ব্যালকনি, একটা ব্যালকনি সুন্দর একটা ভিউ আছে, যেখান থেকে বাইরে এখান থেকে সোজাসুজি এই যে সোজাসুজি তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই জাহাজবাড়ির এখান থেকে কিন্তু সোজাসুজি চলে গেলেই কিন্তু আমরা সি বিচ পেয়ে যাবো। আর সি বিচের মধ্যে গিয়ে কিন্তু আমরা সেখানে স্নান করতে পারি। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে আমরা সকাল থেকে কিছু খাইনি, তো সেই জন্য এখন আমরা এসছি, এখন কিছু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাবো ডিরেক্টলি সি বিচের মধ্যে। আর সি বিচের মধ্যে কি কি আছে চলো তোমাদের ধীরে ধীরে ওখানে দেখাবো। বিচের মধ্যে স্নান করবো বলে এসছি, বিচের পাশে আউটিং করবো বলে এসছি। আর বিচের মধ্যে কিন্তু কি কি জিনিসপত্র আছে চলো তোমাদের দেখানো যাক। এখন ভাটা চলছে, জল এখন একটু কম আছে, তো এই মুহূর্তে স্নান করতে যাওয়াটা সেটা কিন্তু তোমার বেটার হতে পারে। আর যখন এর পরেই কিন্তু প্রায় কিন্তু জোয়ার আসাস কিন্তু স্টার্ট হবে, সেই সময় কিন্তু স্নান করতে যাওয়াটা তোমার বেটার বলে মনে হতে পারে। আর এখানটা রাইড বলতে আমি তোমাদেরকে বলবো, দেখো এখানে তিন থেকে চার রকমের রাইড আছে। যেমন ফার্স্ট যেমন তোমাদেরকে আমি এখানে বলবো, দেখো ওইখানে তুমি দেখতে পারছো, ওইখানে কিন্তু তোমার এখানে বোট রাখা রয়েছে। বোট তুমি দেখতে পারো, ওইখানটা তোমার বোট রাখা রয়েছে, রেড কালারের বোট। ওই বোটটা কিন্তু তোমরা এখানে বোটিং করতে পারো। এখানে তোমরা করতে পারো। এখানে তোমরা হর্স রাইডিং করতে পারো। এছাড়া তোমরা ওয়াটার বাইকিং করতে পারো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা এইখানটা কিছুদিন আগের থেকে কিন্তু এখানে প্যারাগ্লাইডিং করা স্টার্ট হয়ে গেছে। আর প্যারাগ্লাইডিং কিন্তু আমি এখন তোমাদের দেখাতে পারছি না, কারণ এখন প্যারাশুটটা নেমে গেছে। প্যারাগ্লাইডিং তোমরা এখানে করতে পারো। আর এখানে বন্ধুদের সঙ্গে এসে বা ফ্যামিলির সঙ্গে এসে একদম চিল করতে পারো, সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে করতে পারবে। আর তোমাদের এখানে বিচের মধ্যে গেলেই কিন্তু তোমরা সব জিনিসপত্র পেয়ে যাবে, যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমরা আইসক্রিম পেয়ে যাবে। এছাড়া তোমাদের এখানে যে ডাবের জল, এইসব জিনিসপত্র কিন্তু সবই পেয়ে যাবে। একটু পর থেকে হয়তো প্যারাগ্লাইডিং চালু হবে। আমি যদি ট্রাই করবো দেখানোর, যদি দেখাতে পারি তাহলে খুবই বেটার হয়। তো এইটা হচ্ছে কি দিনের বেলার লুক। আর রাত্রিবেলার লুক কিন্তু দীঘা কিন্তু আরও কিন্তু সুন্দর হয়। সেটা যত রাত হবে সেটা লোকের সমাগম আরও বাড়বে। আর এইখানে তুমি এটা দেখতে পারছো যে এইখানকার যে এইখানে তুমি এখানে যে বসার জায়গা, এখানে কিন্তু রাত্রিবেলা কিন্তু লোক এখানে বসে কিন্তু এখানে শান্তির একটা হাওয়া খায়। কারণ এইখানে যে জল, যেটা এখন পাড়ের মধ্যে এখন কম জল রয়েছে, জল কিন্তু এখানে ভরে চলে আসে। জলের যে একটা ঝাপটা হাওয়া, সেটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর জলের মধ্যে তোমরা খেলতে যখন যাবে, মানে জলের মধ্যে যখন তোমরা স্নান করতে যাবে, যে ফুটবল দেখছো, ফুটবলগুলো নিয়ে কিন্তু তোমরা ওখানে গিয়ে খেলাধুলা করতে পারো। এখান থেকে প্যারাগ্লাইডিং করানো হয়। আর এইখান থেকে কিন্তু বোটিং করানো হয়। বোটিং করানোর জন্য এখানে পার হেড কত টাকা করে নিচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো। দেখতে পারবো। আচ্ছা দাদা, এখানে বোটিং করাতে কত টাকা? 150 টাকা করে। 150 টাকা করে। কতক্ষণ করানো হবে? 1 কিলোমিটার রাইড হবে, 2 কিলোমিটার আন্দাজ যাবে, 2 কিলোমিটার আসবে। আচ্ছা, যদি ওখান থেকে মনে করে একটু সামনে যাবো, সেটা কি আপনারা করিয়ে দেবেন? তার জন্য এক্সট্রা কিছু চার্জেস কিছু হবে না? আচ্ছা, এটা কটা থেকে চালু হয় এখানে? ওটা চালু হচ্ছে 6টা থেকে।
ছটা থেকে এখানে সকাল 6টা থেকে কটা পর্যন্ত হয়? 4টে অবধি চলবে। 4টে অবধি চলবে, যাক। আর এখানে প্যারাশুট, এটা প্যারাগ্লাইডিং করানো হয় না? প্যারাশুট আছে, প্যারাশুট কত করে? একজনে 1500, দুজনে 2500। তাই আপনারাই করিয়ে দেন সেটা? আমরাই করবো। আচ্ছা, তা আপনার নাম কি দাদা? আমার নাম বরুণ। বরুণ। এই যে বরুণ দাকে দেখতে পাচ্ছেন, এনার কাছে কিন্তু আসতে পারেন আপনারা, কিন্তু ওল্ড দীঘা থেকে, নিউ দীঘা থেকে ডিরেক্টলি ঢুকে বাঁদিকে একটু আসলে কিন্তু এই দাদার সঙ্গে দেখা করলে কিন্তু আপনারা সুন্দর করে প্যারাগ্লাইডিং করিয়ে দেবে, বোটিং করিয়ে দেবে, ওয়াটার বাইকিংও করিয়ে দেবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আমরা বিচের মধ্যে চলে গেছিলাম স্নান করার জন্য। ওখান থেকে একটু হোটেলের মধ্যে এসে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা ডিরেক্টলি বেরিয়ে পড়েছি কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা দেখার জন্য। আর এই জগন্নাথ দেবের যদি মন্দিরটা বলি তোমাদের কোন জায়গাটা রয়েছে, জাহাজ বাড়ির তোমরা যদি একদম নাক বরাবর তোমরা দাঁড়াও, তাহলে কিন্তু তোমাদের যে বাঁ হাতে যে রাস্তাটা চলে গেছে সেই সোজা রাস্তাটাই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমি কিন্তু এখন রয়েছি দীঘার যে পুরীর মন্দির মতো যে মন্দিরটা এটা হয়েছে, সেম টু সেম সেই মন্দিরটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে, আর আমরা কিন্তু সেইখানটায় রয়েছি। আর এখন কিন্তু মন্দির কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তোমরা এটা দেখতে পারছো, পুরীর মন্দির যে চূড়াটা থাকে সেই চূড়াটা কিন্তু এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এছাড়া অন্যান্য অনেক বড় জায়গা জুড়েই কিন্তু এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে, আর এই মন্দিরটা খুব তাড়াতাড়ি কিন্তু ওপেনিং হতে চলেছে। আর এই মন্দিরটা যে ওপেন হবে সেই ওপেনটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। সেটা কবে হতে চলেছে সেটা আমি এখানকার লোকদেরকে জিজ্ঞেস করে তোমাদেরকে কিন্তু জানাবো। আর এই যে মন্দির যেটা আছে, মন্দিরটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ওই পাশে দুটো চূড়া আছে, এই পাশে দুটো চূড়া আছে, আর মাঝখানে কিন্তু মেন মন্দির। সেই মেন মন্দিরটা কিন্তু এর উপরে এখন কালার হবে। এছাড়া অন্যান্য অনেক ডেকোরেশনের কাজ বাকি আছে। সেই কাজটা কমপ্লিট হলে তখনও কিন্তু আমি তোমাদেরকে কিন্তু দেখাবো। মন্দির কবে ওপেন হবে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকম কিন্তু প্রশ্ন থাকতে পারে। আমি এখানকার মন্দিরের যারা কাজ করছেন তাদেরকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু তারা কোনো রকম কোনো কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি। তবে আমি এখানকার লোকাল লোকেদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে এখানে মন্দির কবে ওপেন হবে। তবে ওনাদের অনুযায়ী আমাকে বলেছে যে নাকি অক্ষয় তৃতীয়ার দিন বা মে মাসের দিকে, মে মাসের আশেপাশে কিন্তু এই মন্দিরটা কিন্তু ওপেন হতে চলেছে। আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দির দেখার জন্য, আর তারপরে ওখান থেকে আমরা চলে গেছি ওল্ড দীঘায় কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে একটুখানি টাইম ওখানে কাটিয়ে প্রকৃতির হাওয়া খেয়ে নেওয়ার পর ওখান থেকে তারপরে আমরা চলে গেছিলাম আবার কাজু কিনতে। তোমরা যেমন জানো কাজু কিন্তু ওখানে খুব বিখ্যাত, আর কাজু ওখান থেকে কিনে নেওয়ার পর আমরা একদম চট করে চলে যাই হোটেলের মধ্যে একটু রেস্ট নেওয়ার পর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি নিউ দীঘার জন্য। দীঘা সি বিচ যেটা আছে, সি বিচের একদম পাশাপাশি যে মাঝখানে যে রাস্তা রয়েছে সেই রাস্তার মাঝখান থেকে কিন্তু আমি এখন হেঁটে যাচ্ছি। আর সেখান থেকেই কিন্তু দুপাশে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই পাশে আমার ডান দিক বরাবর কিন্তু রয়েছে সি বিচ, আর বাঁ দিক বরাবর রয়েছে মার্কেট। মানে এখানে নিউ দীঘার ওল্ড দীঘার মধ্যে মার্কেটটা কিন্তু প্রায় অলমোস্ট কিন্তু মার্কেট কিন্তু একই রকম, কিন্তু এইখানটা কাজুর যে কোয়ালিটি বা কাজুর যে ভ্যারাইটি কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণে ভালো রয়েছে। কাজু কিন্তু এখানে কিনতে আসলে তোমরা কিন্তু এখানে আসতে পারো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘা কিন্তু অনেক ভালো কিছু ডেকোরেশন করা আছে। সেই ডেকোরেশনগুলো করাগুলো কি সেটা আমি তোমাদের একটু পরেই তোমাদের দেখাতে স্টার্ট করে দেবো। দীঘার মধ্যে ঘুরতে আসাটা কিন্তু আজকের বাঙালির কাছে বা যে কোনো কারো কাছে কিন্তু একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে। আর সেই জন্যই কিন্তু লোকেরা এখানে আসে ঘোরার জন্য, একটা চিল করার জন্য, সারা সপ্তাহ বা সারা মাসের একটা স্ট্রেস কাটানোর জন্য বা তাদের চিন্তা মুক্তি করার জন্য। আর এটা কিন্তু এখানে একটা সুন্দর একটা ডেকোরেশন করে কিন্তু এখানে গভর্নমেন্টের তরফ থেকে একটা সুন্দর করে সাজানো আছে। আর মাঝখানে কিন্তু রয়েছে আমাদের বিশ্ব বাংলার কিন্তু একটা গ্লোব রয়েছে বা একটা লোগো রয়েছে, যেখানে কিন্তু তোমরা এখানে যে যাবে সেখানে গেলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে এখানে সুন্দর তোমরা ফটো তোলার জন্য হোক বা এছাড়া এখানে কিছু বসে চিল করার জন্য বা গল্প করার জন্য তোমরা কিন্তু এখানটা কিন্তু সুন্দর করে কিন্তু তোমরা এখানে করতে পারবেই। তো সেই জন্য কিন্তু এখানে কিন্তু সবাই সাধারণত আসে, এসে এখানে খাবার দাবারের দোকানে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, খাবার দাবারের দোকান থেকে স্টার্ট করে এখানে বসে ছবি তোলার জন্য বা গল্প করার জন্য কিন্তু খুব জায়গা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর রয়েছে।
এখানে কাজু যেহেতু খুবই বিখ্যাত বা খুবই এখানকার টেস্টফুল এখানে কাজু রয়েছে, সেই জন্য আমরা বেছে একটা দোকানের মধ্যে যাব, সেই দোকানের কাজু জানার চেষ্টা করবো। সেই জন্য আমরা এখানে চলে এসেছি কাশ্মীর ড্রাই ফ্রুট সেন্টার। আর সেইখানকার দোকানের মধ্যে আমরা কিন্তু কাজুর ব্যাপারে কিন্তু সেখানে জিজ্ঞেস করে নেব। আচ্ছা, এখানে কাজু পাওয়া যায়, খুব সুন্দর বিখ্যাত কাজু পাওয়া যায় সেটা শুনেছি। তো আপনার এখানে কাজু কেমন কেমন টাইপের কোয়ালিটির আছে, কি কি রেঞ্জের আছে যদি একটু বলেন। ওই এখানে 800 টাকা থেকে শুরু কাজু। আচ্ছা গোটা কাজু 800 থেকে শুরু, 800, 900, 1000, 1100 সল্টেড আছে, আচ্ছা 900, 1000 আর মিক্স আছে। আচ্ছা 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 এর মধ্যে আপনার যেটা মোস্টলি যেটা সব থেকে বেশি লোকে প্রেফার করে মানে কেনার জন্য আসছে, সেটা কোন দামের কাজু? এই 1000 আর 900 হাজার আর 900 এর মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে? ওই সাইজের ডিফারেন্স। আচ্ছা, আর অন্য জায়গায় কি ধরুন আমার বাড়ি বারাসাতে, ওখানে কি এইসব কাজু যায় নাকি ওখানকার কাজু আর এখানকার কাজুর মধ্যে ফারাক কি আছে? ফারাক আছে, অনেক ফারাক আছে। এগুলো ফারাক দেখতে হলে অনেক টাইমিং, মানে কেমন টাইপ সেটা আমি জানতে চাইছি। টেস্ট এখানকার ভালো হবে, কারণ এখানে গরম মাল পাচ্ছে, পুরো কারখানা থেকে ডাইরেক্ট মালটা আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা। 1 বছর কাজু থাকবে। আচ্ছা আর ওখানকার কাজু এখান থেকে হয়ে যায় ও 3-4 মাস থাকবে ওখানকার কাজু। আর এখানে যে কাজু আছে সেখানে কি সম্পূর্ণ কি এখানেই চাষ হয় নাকি অন্য জায়গায়? না, অন্য জায়গা থেকে আসে, এখানে প্রসেসিং হয়, এখানে কারখানা আছে। আচ্ছা 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 যাক, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর আপনাদেরকে আমি বলে রাখি যে এই দোকানের নামটা একটু বলে দেবেন আপনার। কাশ্মীর ড্রাই ফ্রুট সেন্টার। কাশ্মীর ড্রাই ফ্রুট সেন্টার। এই দাদাকে কিন্তু দেখবেন আপনারা কিন্তু যদি ওল্ড দীঘাতে যদি আসেন, তাহলে ওল্ড দীঘা থেকে একদম সরাসরি আসলেই একদম সি বিচের সামনেই রাস্তার ডান দিক বরাবর কিন্তু এই দাদার দোকান পড়বে। এই দাদার দোকানে আসলে আপনারা এরকম টাইপের কাজু, সুন্দর সুন্দর কাজু, এছাড়াও অন্যান্য ড্রাই ফ্রুট রয়েছে, এছাড়াও চিক্কি, এছাড়াও অন্যান্য যে ড্রাই ফ্রুট সেই দাদাগুলো রয়েছে তার দোকানে, সেগুলো আপনারা খুব সুন্দরভাবে কিনে নিতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডি রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রাত্রিবেলা দীঘার যে পার যেটা রয়েছে সেটা আমাদের কেমন টাইপের রয়েছে সেটা দেখার জন্য। আর সেটার লোকেশন যদি তোমাদেরকে বলতে চাই, দেখো লোকেশনটা হচ্ছে তোমাদের এটা, যে তোমরা যদি ডিরেক্টলি বাস থেকে নামো, বাস থেকে নামলে তুমি ওখানে বলে দেবে যে জাহাজবাড়ির সামনে নামবো, জাহাজবাড়ির সামনে তোমাদের নামিয়ে যাবে। এছাড়া তোমরা যদি নামো ট্রেন থেকে স্টেশনে নামবে, টোটো করে বলবে জাহাজবাড়ির সামনে নামার পরে জাহাজবাড়ির ঠিক পেছন দিক দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তার কিন্তু একদম সরাসরি সি বিচ। আমি যদি তোমাদের দেখা যায়, দেখো এখানে তোমাদের আমি দেখাবো, এখান থেকে কিন্তু সোজাসুজি গেলেই কিন্তু জাহাজবাড়ি পাবে, আর সামনেই কিন্তু তোমাদের রোডটা ক্রস করলেই ওপারে আমাদের হোটেল রয়েছে। আর সেই হোটেলের মধ্যে আমরা রয়েছি, ওইখান থেকে একদম সোজাসুজি আমরা চলে যাবো এই ডিরেকশনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে সি বিচ। আর এইখানের মধ্যেই কিন্তু আশেপাশে তোমাদের রয়েছে যেমন বিভিন্ন দোকান, এছাড়া ওখানকার যেমন সি ফুড রয়েছে, ওখানকার ফাস্ট ফুড রয়েছে, এছাড়া ওখানকার যে তোমার আশেপাশে কি দোকানপত্র আছে সেগুলো কিন্তু সবই তুমি ওখানে কিন্তু দেখতে পারবে। তো চলো তাহলে ওখানে দেখা যাক, আর ওখানকার কি এক্সাইটমেন্ট জিনিসপত্র আছে, স্ট্রিট ফুড টাইপের কি আছে সেগুলো তোমাদের দেখাবো। আমি যেখানে কিন্তু দাঁড়িয়েছিলাম তার ঠিক কিন্তু ডান দিক বরাবর কিন্তু এটা কিন্তু মার্কেট। আর এইটা মার্কেটের মধ্যে আমি তোমাদের দেখাবো। প্রথমে কিন্তু ঢুকতেই এখানে তুমি ডান দিকে এখানে তুমি দেখতে পারবে এই বাচ্চাদের কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, যেই গাড়ির মধ্যে গুলোকে তোমাদের কারো যদি বাচ্চা থাকে তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা এখানে এই রাইডগুলো চড়তে পারে। আর তার ঠিক আমার একদম সামনাসামনি দেখাই, দেখো আমার কিন্তু সামনাসামনির দিকেই কিন্তু এই যে মার্কেটটা কিন্তু এখন রয়েছে। মানে মার্কেট কিন্তু ছিল আগে দীঘার সমুদ্র একদম কিন্তু পাশে রাস্তার উপরে, তাই এখন মাঝে মাঝে একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য দোকানপাটের অসুবিধা হয়ে যাওয়ার কারণে মার্কেট কিন্তু এখন এদিকে করে দিয়েছে। আর মার্কেট এখন এখানে থাকার কারণে এখানে আশেপাশে অনেক জিনিসপত্র, যেমন সামুদ্রিক জিনিসপত্র তুমি শঙ্খ বগেরা, এছাড়াও তুমি কসমেটিক্সের জিনিসপত্র হয়ে গেল, খাবার দাবার থেকে শুরু করে খেলনা জাতীয় জিনিসপত্র কিন্তু সবকিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এইখান থেকে একদম কিন্তু সোজা এখানে কিন্তু দুপাশে কিন্তু রাস্তা বরাবর কিন্তু মার্কেট রয়েছে। তোমরা এখানে আসলেই কিন্তু পুরোপুরি সব কিন্তু দেখতে পাবে। ডিটেলসে অতটা বলা যাবে না, কিন্তু তুমি আসবে যখন তখন কিন্তু এখানে তুমি সবকিছু পেয়ে যাবে। এখানে তুমি কাজু থেকে শুরু করে তোমার এখানে ব্যাগ, জামা কাপড়, জুতো, আসবাব জিনিসপত্র যা যা লাগে সেগুলো কিন্তু তোমরা সবই পেয়ে যাবে। তো তোমরা এখানে আসলেই কিন্তু সেটা জানতে পারবে। আচ্ছা দাদা, এগুলো কত করে রয়েছে দাদা?
60 টাকা কি পার প্লেট? একটা স্টিক, আচ্ছা একটা স্টিকের মধ্যে আপনার মনে হয় 4 পিস করে আছে, তাই তো? আর এইগুলো আপনার এই যে এই মাছগুলো এটা এগুলো আছে 100 টাকা করে, এটা 150 টাকা করে আছে, এটা 80 টাকা করে আছে, এটা 200 টাকা আছে। আচ্ছা, এই যে এগুলো কি যা যেগুলো জিনিসপত্র এগুলো কি সবই কি? দেবে ভাজা হবে। আচ্ছা, এগুলো সবই কি ফ্রেশ এখনকার সব জিনিসপত্র? এখন Fresh পাবে, guarantee। এখন বানিয়ে সব জিনিসপত্র এখনই দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই কাঁকড়া ফাকড়া কি এগুলো আপনি কি সব অক্টোপাস এগুলো কি ফ্রাই করে দিয়ে দেবেন নাকি? সব ফ্রাই করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো, বেশ সুন্দর। এটা কি মাছ আছে দাদা? চিতল আছে, সামুদ্রিক চিতল, এটা পার পিস কত? 130 টাকা। 130 টাকা, আচ্ছা বেশ অনেক। এই যে তোমরা দেখতে পাচ্ছ দাদার দোকানে কিন্তু প্রচুর রকমের, আমি কিন্তু আমার চোখের সামনে প্রায় রয়েছে প্রায় 15 থেকে 20 রকমের মাছ রয়েছে না দাদা? 15 থেকে 20 রকমের মাছ রয়েছে, যারা কিন্তু এক্ষুনি ফ্রেশ ভাবে ভেজেই এক্ষুনি তোমাদেরকে প্রোভাইড করা হবে কিন্তু খুব কম টাকার মধ্যেই। দাদা তুমি দেখে রাখতে পারো, ডিরেক্টলি তুমি আসলে কিন্তু দাদাকে পেয়ে যাবে। আর দাদার কাছ থেকে একদম ফ্রেশ, একদম খুবই টেস্টি জিনিসপত্র আমি নিজে টেস্ট করে দেখেছি, খুব সুন্দর কিন্তু খেতে। তোমরা কিন্তু আসতে পারো, এসে এখানে তোমরা খেতে পারো। সারাদিন খাটাখাটনির পর এখন একটু বেডের মধ্যে আসতে পারলাম। এখন বেডের মধ্যে আমি এখন একটু রেস্ট করে ঘুমাবো কালকে, কারণ কালকে সকালবেলা 4টের সময় উঠে আমাকে মোহনায় যেতে হবে। তো তার জন্য এখন কিন্তু ঘুমানোটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন ঘুমাচ্ছি, কালকে কিন্তু আবার দেখা হচ্ছে। আমরা এখন সকালবেলা উঠে পড়েছি ভোরবেলা, এখন কিন্তু 4টে বাজে, আর 4টের সময় কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি মোহনা দেখার জন্য। আর মোহনা ওখানে গিয়ে যে ওখানে কি কি জিনিসপত্র রয়েছে, কি কি দৃশ্য রয়েছে, কেমন মাছ রয়েছে, বা ওখানে আশেপাশে কেমন প্রাকৃতিক দৃশ্য আছে, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ওখানে কিন্তু অবশ্যই আমি দেখাবো। আর তার জন্য কিন্তু এখন উঠে গিয়ে আমরা এখন টোটো ধরবো। তোমরা হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পরেই ওখানে কিন্তু সামনে অনেক রকমের টোটো পেয়ে যাবে, একটু বার্গেনিং করে নিয়ে তোমরা যদি একটু করে নাও, তাহলে তোমাদেরকে কিন্তু মোহনায় খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে দেবে। পৌঁছে দেওয়ার পরে ওখানে কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে। এছাড়া ওখানে খাবার দাবার অনেক ভালো রয়েছে, আর ওখানকার যে এখন যে আমেজ আর এখন যে প্রাকৃতিক যে অরাটা রয়েছে, ওটা কিন্তু ওখানে খুব ভালো, যেটা তোমরা গেলেই কিন্তু ওখানে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো চলো ওখানে যাওয়া যাক, গিয়ে দেখা যাক, এক্সপ্লোর করা যাক যে ওখানে কেমন কি দৃশ্য আছে। ওখানে গিয়ে বাদবাকি আপডেট তোমাদের ওখানে দেবো। আমরা কিন্তু এখন চলে এসেছি মোহনাতে। মানে মোহনা মানে হচ্ছে দীঘা থেকে, মানে এইটা পরে তোমাদের ওল্ড দীঘাতে, এটা ওল্ড দীঘাতে, এটা মোহনা পড়ে। ওল্ড দীঘা থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট তুমি যদি ওখান থেকে হেঁটে চলে আসো, বা টোটোতেও তুমি আসতে পারো, ওখান থেকে চলে আসলে কিন্তু এরকম প্রাকৃতিক একটা সৌন্দর্য, একটা দৃশ্য তুমি দেখতে পারবে। যেইখানটা তোমার আশেপাশে পুরো একটা বড় যে বিচটা কিন্তু অনেক বড়। তুমি যদি চারিপাশে তুমি দেখতে চাও, দেখো এখানে তুমি দেখতে পারবে যে এখানে বিচটা কত বড়। যে আমরা ওল্ড দীঘায় বা নিউ দীঘায় যখন আমরা ঘুরতে যাই তখন, বা স্নান করতে যাই, ওইখানকার বিচ কিন্তু অতটা বড় না, কারণ ওখানে স্নান করার জন্য স্পেশালি ওখানে ডিজাইন করা হয়েছে। আর এইখানটা বিচ কিন্তু অনেকটা বড়, আর দূর দূর পর্যন্ত তুমি এটা দেখতে পারছো, দূর দূর পর্যন্ত কিন্তু এখানে লোকের সমাগম হয়ে গেছে। এখন সূর্য উঠছে, মানে মেঘে ঢেকে যাচ্ছে, আবার সূর্য মেঘের পেছনে আবার লুকিয়ে পড়ছে, এরকম টাইপের কিন্তু এখন ওয়েদার রয়েছে। আর এই যে লাল যে সূর্য, তার যে একটা আলোটা গিয়ে যে সমুদ্রের জলের মধ্যে গিয়ে যখন পড়ছে, একটা সমুদ্রের জলটা একটা রেড কালারের যে দেখতে লাগছে, সেটা কিন্তু দেখতে কিন্তু একটা অন্যরকম। আমার এখন পায়ের সামনে কিন্তু এখন জল আসছে আর জল চলে যাচ্ছে, আর সূর্য মেঘের তলায়, মেঘের পেছনে ঢেকে যাচ্ছে, আবার মেঘের ওখান থেকে উঁকি মারছে, এরকম টাইপের দেখে মনে হচ্ছে। তো এখানে যে ওয়েদার কন্ডিশন বা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু খুবই একটা অসাধারণ একটা দৃশ্য। তো তোমরা এখানে আসো, তোমাদের আসার টাইমিংটা আমি তোমাদেরকে বলে দিই। তোমরা সকালবেলা ঠিক 5টার সময় যদি তোমরা এখানে যদি আসতে পারো, 5টা থেকে 6টার মধ্যে, তাহলে তোমরা কিন্তু এই সূর্য ওঠাটা, সেটা কিন্তু তোমরা এখানে ভালো করে দেখতে পারবে। কারণ এই যে সকালবেলার যে সূর্য ওঠাটা, এইটা কিন্তু মেন। এটা কিন্তু দেখলে কিন্তু যেমন দেখতে দারুণ লাগে, তেমন তোমার ফিলটাও কিন্তু খুব দারুণ। আর এখানে আশেপাশে তোমাদের বলে দিই, ওই পাশটা কিন্তু ওইখানটা তোমরা গেলে সকালবেলা ব্রেকফাস্ট করতে পারবে। ওখানে ব্রেকফাস্ট বিক্রি হচ্ছে, মানে ব্রেকফাস্ট বলতে ডাবের জল, বা কেউ যদি চা
খেতে চাও, কেউ যদি অন্যান্য ব্রেকফাস্টে কোনো স্ন্যাক কিছু খেতে চাও, সেটা কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। আর ওখানে কিন্তু মাছ ধরার জিনিসপত্র কিন্তু ওখানে সব, ওখানে ট্রলার আসছে, মাছে মাছে ভরছে, আর ওখান থেকে গাড়ি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন ওইদিকে যাব, ওখানে গিয়ে মাছ মানে ট্রলারে কীভাবে মাছ আসছে সেটা দেখবো, আর ওখানে কিন্তু একটু ব্রেকফাস্ট আমরা করে নেবো। তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে যাবো ডিরেক্টলি তোমাদের বাজারে নিয়ে যাব, সেইখানে ওখানে দেখাবো যে ওখানে কত রকমের ভ্যারাইটির মাছ রয়েছে। তো চলো দেখা যাক। তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে কিন্তু অনেক ঘন্টার পর এখানে কিন্তু মাছটা কিন্তু ধরা হয়েছে। জালটা কিন্তু টানা হয়েছে, আর জালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। যতটা ভাবছিলাম, এক্সপেক্ট করছিলাম, সেই অনুযায়ী কিন্তু মাছ নেই, কিন্তু এখানে ছোট মাছ প্রচুর পরিমাণে আছে। একটা জেলিফিশও দেখতে পেয়েছি, আর এখানে ছোট থেকে বড় সব রকমের মাছ রয়েছে, সামুদ্রিক মাছ, যেটা তোমাদের আমাকে ডিটেলস আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। আর এইখানে থেকে তুমি মাছের যে বাজার আছে, সেই মাছের বাজারে কিন্তু তোমরা ডিরেক্টলি কিন্তু চলে যেতে পারো। আর তোমাদেরকে যেতে গেলে কিভাবে যেতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, এই দিকে দেখতে পাচ্ছ, যেমন এদিকে দেখতে পাচ্ছ সমুদ্র, এখানে কিন্তু মাছ ধরা হয়েছে। তার ঠিক অপোজিট মানে হচ্ছে এই দিকে, এইখান থেকে কিন্তু একদম তুমি সোজা গেলে পাবে একটা রাস্তা, উঁচু রাস্তা করা রয়েছে। ওপারেও কিন্তু একটা চর জমে, একটা জল জমে রয়েছে। এই দিক থেকে বাঁ দিক হয়ে তুমি যদি সোজা ওই দিকে তুমি যদি চলে যাও, তাহলে তুমি এখানে পেয়ে যাবে মাছের মার্কেট, এছাড়াও সবজির মার্কেট তোমরা পেয়ে যাবে। আসবাব জিনিসপত্র কিছু কেনার থাকলে সেগুলোও তোমরা ওখান থেকে কিনতে পারো। আর আমি কিন্তু যাবো কিন্তু এখন ওখানে, কারণ এখন এখানে যে মাছগুলো আছে, এখানে যত রকমের মাছ আছে তার থেকে অনেক রকমের ভ্যারাইটি বা অনেক রকমের জাতের মাছ ওখানে কিন্তু দেখতে পাওয়া যায়। সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো। এই কাঁকড়া কত করে? 350 মাল 300 টাকা করে। 300 টাকা, 200 টাকা করে। আচ্ছা, ভালো খেতে কোনটা হবে, এটা না ওটা? এটা হবে। এটা আমি ধরুন আমি তো এখন নিয়ে যাব, আমার বাড়ি তো এখানে না, দূরে। তো সেই ক্ষেত্রে 72 ঘন্টা রাখতে পারবো। তো এতে কোনো রকম এর মধ্যে কোনো পচে যাওয়ার বক্স প্যাকিং করার জন্য কি এক্সট্রা আপনার কোনো চার্জ লাগবে? কত টাকা লাগে? 60 টাকা থেকে স্টার্টিং। 60 টাকা। আর ধরুন আমি নেবো, ধরুন 2 কেজি নিলাম, তাহলে কত টাকা লাগবে? আপনার 250 টাকা খরচ। 250 না, 150 15 কিলো হয়ে যাবে। আচ্ছা, 1 কেজি বরফ দিয়ে সিল করে দিয়ে পুরো। আচ্ছা, মানে 3 দিন রাখা যাবে। আচ্ছা, আর 1 কেজিতে তাও কপিস করে ধরে? 1 কিলোতে 4 পিস, বড় সাইজের 4 পিস হবে, ছোট হলে 6 পিস হবে। আচ্ছা আচ্ছা, যেমন সাইজের উপর ডিপেন্ড করবে। আর সেটা 6 পিস করে 8 পিস করে 1 কিলোতে 8 পিস। আচ্ছা আচ্ছা, যাক তাহলে ভালো। ওগুলো অক্টোপাস না? অক্টোপাস কত করে? অক্টোপাস 200 টাকা পিস, বড় বড় সাইজ। আচ্ছা, যাক ভালো, ঠিক আছে। For the meds and it might get hideous. Why so serious? Run for your life 'cause it might get hideous. Why so serious? Change, can you swear some? Never mind, I forgot where I came from. Like wolves in the darkness, we've adapted to blindness. Fall asleep with the sirens out. There's blood on my heart. Somebody save me from myself. তোমরা যেমন শুনলে যে এইখানে যে মাছের যে আড়তটা রয়েছে, বা মাছের যে এখানে হোলসেলে যে মাছ বিক্রি হয়, সেখানে কিন্তু আসলে তোমরা কি করতে পারবে, এখানে তোমরা নিজের ইচ্ছা মতো অনেক ভ্যারাইটির মাছ আর ভালো কোয়ালিটির মাছ এখানে কম দামের মধ্যে তোমরা এখানে কিনতে পারবে। আর তার সাথে এইখানে তুমি মাছটাকে প্রিজার্ভ করে রাখার জন্য এখানে কিন্তু থার্মোকল বক্সের সঙ্গে এখানে তোমার বরফ দিয়ে এখানে ওরা সিল প্যাক করে তোমাদেরকে দিয়ে, যাতে তোমরা এখানে 3 দিন পর্যন্ত মাছটা তুমি প্রিজার্ভ করে রাখতে পারো, তারপরে তুমি বাড়ি থেকে সেটাকে ইউজ করতে পারো। এর ভ্যারাইটি অনেক রকমের আছে মাছ, তোমাদেরকে দেখালাম, এরকম করে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। এই রইল কিন্তু আজকের দীঘার এই ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করো, লাইক করতে কিন্তু ভুলো না, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।